কুকুরটার বাবা সেন্ট বার্নার্ড এবং মা স্কটিশ শেফার্ড। খুবই শক্তিশালী এবং বিশাল আকার একটা কুকুর। তার নাম বাক। তার জীবন খুব বিলাসবহুল এবং আরামদায়কভাবে কাটছিল জর্জ মিলারের বিশাল এক ম্যানশনে। বাট সেই সময় কানাডার ক্লোন্ডাইকে ইতিহাসের সবচেয়ে বড় গোল্ড রাশ শুরু হয় এবং মানুষজন ঝাঁকে ঝাঁকে স্বর্ণ আহরণের জন্য সেখানে যাচ্ছিল। যেহেতু সেই সময়টা শীতকাল ছিল, সেই সময়ে স্লেজ টানার জন্য খুব শক্তিশালী এবং বড় বড় কুকুরের খুব চাহিদা হয়েছিল। আর সেই চাহিদা মেটাতেই জন মিলারের মালির কর্মচারী বাঘকে অপহরণ করে চুরি করে বিক্রি করে দেয় এবং শুরু হয় বাঘের একটা পরিশ্রমের জীবন। তীব্র শীতের মধ্যে, হিমাঙ্কের নিচে তাপমাত্রায়, প্রবল তুষারপাতের মধ্যে তার প্রচণ্ড স্ট্রাগল, তার বৈচিত্র্যময় একটা অ্যাডভেঞ্চার শুরু হয়েছে যেই বইটাতে। সেটা হচ্ছে দ্য কল অফ দ্য ওয়াইল্ড অ্যান্ড দি আদার সিলেক্টিভ স্টোরিজ। আজকে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। কল অফ দ্য ওয়াইল্ড অ্যান্ড আদার সিলেক্টিভ স্টোরিজ এটা হচ্ছে জ্যাক লন্ডনের লেখা একটা খুবই বিখ্যাত একটা বই। এই বইটা অনুবাদ করেছেন আনোয়ার হোসেন, নটক্লাস প্রকাশনী থেকে এবারের বইমেলায় বের হয়েছে। ফার্স্টে যদি বইয়ের টেকনিক্যাল কিছু কথাবার্তা বলে নেই, তাহলে এই বইয়ের মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। আর প্রচ্ছদ করেছেন রুদ্র কায়সার ভাই, সম্পাদনা করেছেন লুব্ধক। ফ্ল্যাপের ছবিটা দেখিয়ে দিচ্ছি, খুব সব বোঝা যাবে। আর এখানে যেহেতু বলা হয়েছে অ্যান্ড দ্য আদার সিলেক্টিভ স্টোরিজ, এখানে জ্যাক লন্ডনের সেই কল অফ দ্য ওয়াইল্ড উপন্যাসটা ছাড়াও 5টা ছোট গল্প আছে। টু বিল্ড আ ফায়ার, ডায়াবল আ ডগ, অ্যান অডিসি অফ দ্য নর্থ, টু দ্য ম্যান অন ট্রেইল, লাভ অফ লাইফ। বইটা যখন আমি ইনিশিয়ালি পড়া শুরু করি, তখন হচ্ছে সদ্যমাত্র ঈদের ছুটি কাটিয়ে একাডেমিক প্রেশার শুরু হয়েছে এবং সেই একাডেমিক প্রেশারের মধ্যে এই বইটা পড়তে গিয়ে প্রথম একটু বোরিং লাগতেছিল। কিন্তু যখন মোটামুটি বেশ কয়েক পাতা পড়ে ফেলেছি, তখন ওই একাডেমিক প্রেশারের মধ্যেই এখানে যে সুন্দর অ্যাডভেঞ্চার বা সুন্দর সুন্দর ভ্রমণের বর্ণনা বলা আছে, এই ভ্রমণের বর্ণনাগুলো বেশ প্রলোভনীয় মনে হচ্ছিল এবং ওই প্রেশারের মধ্য থেকে ইচ্ছে হচ্ছিল যে এরকম একটা ছুটি পাইলে এরকম একটা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যেতে পারে। ভ্রমণের বর্ণনাগুলো বেশ সুন্দর, অনুবাদকের অনুবাদটাও বেশ প্রাঞ্জল মনে হয়েছে, খুব একটা জটিল কিছু না। বাট এই বইটা সবার কাছে ভালো নাও লাগতে পারে, তার কারণ সবাই ঠিক এরকম ভ্রমণের গল্প পড়ে অভ্যস্ত না। তো এইখানে খুব স্বাভাবিকভাবেই ডায়লগ একটু কম আছে, কথোপকথন একটু কম, যার কারণে গল্পটাকে একটু বোরিং লাগতে পারে। তাছাড়া এরকম শীতের গল্পগুলো বা হচ্ছে ট্রেইলিং এর যে গল্পগুলো, এই গল্পগুলো একটু সাধারণত বোরিং লাগে। তো অনুবাদটা পড়ে যদি আপনার কাছে বোরিং মনে হয়, এইটার দোষ অনুবাদকের না, এটা হচ্ছে জ্যাক লন্ডনের লেখাটাই একটু ভারী লেখা হয়ে থাকে। এই গল্পটা আসলে কখন ভালো লাগবে? ধরেন পৌষের শীতে কোনো একটা উত্তরবঙ্গের প্রত্যন্ত একটা অঞ্চলে আপনি হচ্ছে আগুনের পাশে বসে নিয়ে এই বইটা পড়ছেন। সেই সময়টা এই গল্পের যে ভাবগুলো, এই বইটার যে মূল ভাবগুলো, সেটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন। এবং আমার টু বি অনেস্ট আফসোস লেগেছিল যে আচ্ছা, এই বইটা এখন না পড়ে যদি হচ্ছে শীতকালে পড়তাম, আমার বাড়ি উত্তরবঙ্গে, যদি হচ্ছে আমার বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়ে নিয়ে এই বইটা পড়তাম, তাহলে বেশ ভালো একটা ফিল নেওয়া যেতে পারতো। তো বইয়ের গল্পগুলোতে আসি। সবার প্রথম গল্প হচ্ছে টু বিল্ড আ ফায়ার। তো এই গল্পটা পড়ে একটু আমার মন খারাপ হয়েছে। এখানে ইউকন ট্রেইল ধরে এগিয়ে যাওয়া এক অভিযাত্রীক এবং তার সহকারী কুকুরের একটা গল্প এখানে উঠে এসেছে। তো সেই লোকটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট বলতে হচ্ছে, নর্মালি তো শীতকালে হ্রদের পানি জমাট বেঁধে যায়, বাট পুরাটা জমাট বাঁধে না, উপরের একটা বরফের লেয়ার পড়ে, বাট নিচে পানি ঠিকই পানি আকারে থাকে, বরফ হয় না। তো মানে অসতর্কভাবে চলতে গিয়ে সেই লোকটা হচ্ছে ওই বরফ ভেঙে তার পা হচ্ছে ভিজে যায় পানির মধ্যে। তো তখন হচ্ছে হিমাঙ্কের নিচে প্রায় -50 ডিগ্রির বা এর আশেপাশে প্রচন্ড বরফ। তো সেই ঠান্ডার মধ্যে লোকটার হচ্ছে ফ্রস্ট বাইটের হাত থেকে বাঁচা এবং আগুন জ্বালানোর যে একটা সংগ্রাম বা আগুন জ্বালাতে চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হওয়া, এইরকম একটা নিদারুণ বর্ণনা এই গল্পটাতে উঠে এসেছে। এবং প্রথম গল্পটাতেই এরকম একটা প্রিয়াত্মক গল্প থাকা একটু ইনিশিয়ালি মনটা খারাপ হয়েছিল এবং প্রথম গল্পটা পড়ে নিয়ে আমি সেকেন্ড গল্প পড়ার আগে বেশ একটা মানে বিরতি নিয়েছিলাম বইটা থেকে। সেকেন্ড গল্পটা একটু ভিন্ন রকম। প্রথমবার পড়ে এটার সমাপ্তি নিয়ে বেশ কনফিউজ হয়ে গিয়েছিলাম আমি, বাট সেটা আমার নিজের চিন্তা ভাবনার জন্য হতে পারে, আপনার কনফিউশন নাও লাগতে পারে। এইটার মূল কাহিনী, সেকেন্ড গল্প যেটা ডায়াবল আর ডগ, এইটার মূল কাহিনী হচ্ছে ডায়াবল নামে একটা হিংস্র কুকুর যে হচ্ছে সাধারণত পোষ মানে না।
তো যেহেতু সে হিংস্র কুকুর, তার মানে ভাগ্যের কারণেই বলেন বা নিয়তির পরিহাসের জন্যই বলেন, তার মালিকানা চলে যায় ল্যাফলর নামে একটা হিংস্র মনিবের কাছে। সে হচ্ছে তার কুকুরকে নৃশংসভাবে পিটায়। এখানে নির্মম মনিব ল্যাফলর আর আধা নেকড়ে কুকুর ডায়াবলের মাঝখানে একটা অদ্ভুত বেমানান সম্পর্ক উঠে এসেছে, যেখানে দয়া মায়ের চেয়ে হিংস্রতা আর নির্মমতা বেশি। অবহেলা নির্যাতন সত্ত্বেও ল্যাফলরকে ছেড়ে ডায়াবলের চলে না যাওয়া, কিংবা প্রচন্ড ঘৃণা থাকা সত্ত্বেও একটা বিসদৃশ মনোভাব নিয়ে তার সাথে থেকে যাওয়াটা একটা অদ্ভুত রকম মেসেজ দেয়। তো মেবি আমি একটু ওভার থিঙ্কিং করতেছি, বাট আমাদের সমাজে, স্পেশালি পুরুষতান্ত্রিক সমাজে, ঠিক এইরকম চরিত্র বা এইরকম প্রকৃতি একটু লক্ষ্য করা যায়, বিশেষত প্রত্যন্ত অঞ্চলগুলোতে। তো যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট। যদি এই গল্পটা পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি। তো গল্পটার শেষে একটা মোটামুটি টুইস্ট ছিল, যে টুইস্টটা আমি পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম, বাট টুইস্টের ওখানে আমার কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নের সমাধানটা আসলে জ্যাক লন্ডনের মূল ইংলিশ বইটা পড়লে হয়তো বোঝা যেতে পারে, আমি তো শিওর না। আমার কাছে গল্পের ফিনিশিংটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। এরপরে থার্ড যে গল্প সেটা হচ্ছে অ্যান অডিসি অফ দ্য নর্থ। এই গল্পটাও একটু মানে কাইন্ড অফ রোমান্টিক ট্র্যাজেডি বলতে পারেন। এখানে বইটার ফ্ল্যাপে যে কাহিনীটা দেওয়া আছে, কাহিনীটা মোটামুটি এরকম, নতুন করে কোনো কাহিনী নাই। ন্যাশ নামক এক অর্বাচীন যুবক তার কিডন্যাপ হওয়া সদ্যমাত্র বিবাহিত বউকে খুঁজতে হচ্ছে পুরা পৃথিবী চষে বেড়ায়। নারী জাতির বেশ ভয়াবহ একটা রূপ এই গল্পটাতে উঠে এসেছে। ছোট গল্প, বাট মূল ঘটনাটা আসলে এই গল্পটার থার্ড চ্যাপ্টারে শুরু হয়েছে। তো সেই তুলনায় অনেকের কাছে স্লো মনে হইতে পারে, বাট গল্পটা পড়ে, গল্পটা শেষ করে আমার একটু মন খারাপ হয়েছিল। আচ্ছা, এর পরের যে গল্প সেটা হচ্ছে টু দ্য ম্যান অন ট্রেন। এই গল্পটা হচ্ছে মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কেন ভালো লেগেছে তার কারণ, প্রথম যে তিনটা গল্প আমরা পড়লাম, টু বিল্ড আ ফায়ার, ডায়াবল আ ডগ অ্যান্ড অডিসি অফ দ্য নর্থ, এই তিনটা গল্পই কাইন্ড অফ শীতের মধ্যে যদি পড়তে যান বা হচ্ছে ওভারঅল যদি পড়তে যান, মন একটু খারাপ করে দেওয়ার মতো গল্প। সেকেন্ড গল্পটা অতটাও মন খারাপ করাবে না আপনার, বাট প্রথম এবং তৃতীয় গল্পটা বেশ মন খারাপ করে দিবে। তবে চতুর্থ গল্পটা টু দ্য ম্যান অন ট্রেইল, চতুর্থ গল্পটা বেশ ছোট একটা গল্প, শুরু করতে করতে হুট করে শেষ হয়ে গিয়েছে এরকম লাগবে আপনার কাছে। বাট এই ছোট গল্পটা আসলে কাইন্ড অফ কি মানে ফিলার টাইপের বলতে পারেন, যে দুইটা গল্পের মাঝখানে যদি আপনি এই গল্পটা পড়েন তাহলে মোটামুটি বেশ ভালো লাগবে, মানে একটু স্বাভাবিক কাহিনীগুলো এখানে উঠে এসেছে। এরপরে পঞ্চম যে গল্পটা, লাভ অফ লাইফ, এইটাও বেশ ভালো একটা গল্প আমার কাছে লেগেছে। অ্যাটলিস্ট আগের গল্পগুলো পড়ে যতটুকু মন খারাপ হয়েছিল, এই গল্পটা পড়ে অতটা মন খারাপ হয় নাই। এইটার মেইন কাহিনীটা কি, সার্ভাইভাল টাইপের গল্প। এখানে হচ্ছে একটা লোক, তার পকেটে বা হচ্ছে তার কাছে সোনা থাকে, সেই সোনাটা হচ্ছে আরেক জায়গায় পৌঁছে দিতে, বা সে হচ্ছে তার শহরে, প্রত্যন্ত অঞ্চল থেকে, তুষার পড়া অঞ্চল থেকে শহরে ফিরে যাওয়ার সময় সে তার সঙ্গীকে হারায় ফেলে এবং তার পা মচকায় যায়। সেই পা মচকানো অবস্থায় সেই একা একা প্রচন্ড শীতের মধ্যে, খাবার না থাকা সত্ত্বেও, তারপরে হচ্ছে শীত শীত থেকে বাঁচার জন্য খুব বেশি সরঞ্জাম না থাকা সত্ত্বেও, আবার পা মচকে যাওয়ার পরে সেটা ট্রিট করার জন্য বা ট্রিটমেন্ট নেওয়ার জন্য খুব ভালো মেডিকেল সরঞ্জাম না থাকা সত্ত্বেও তার বেঁচে থাকার যে প্রবল একটা গল্প, সেই গল্পটা এখানে উঠে এসেছে। এবং এই গল্পটা পড়ার পরে মনে হয়েছে যে লাইফে যাই হয়ে যাক না কেন, যত খারাপ পরিস্থিতি হোক না কেন, অ্যাটলিস্ট এই গল্পটার মতো খারাপ পরিস্থিতি কারো হয় না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তার মধ্য থেকেও যদি মানুষ বেঁচে ফিরতে পারে, তাহলে, এটা বলা উচিত হয়নি, যদি এই খারাপ পরিস্থিতির মধ্যেও হচ্ছে মানুষ টিকে থাকতে পারে, তাহলে হচ্ছে আপনি নিজেও আপনার লাইফে যত স্ট্রাগলই থাকুক না কেন সেটা কেটে উঠতে পারবেন। এবং লাস্ট বাট নট লিস্ট, সবার শেষের যে উপন্যাসটা সেটা হচ্ছে দ্য কল অফ দ্য ওয়াইল্ড। এইটার কাহিনীটা তো শুরুতেই বললাম, বাক নামে হচ্ছে একটা শক্তিশালী কুকুর থাকে। তো সে হচ্ছে খুব ভালো এবং খুব বড় লোক একটা ফ্যামিলিতে ছিল পোষা কুকুর হিসেবে। তো তার দৈনন্দিন জীবন খুব সুন্দর কাটছিল। এরই মধ্য থেকে হঠাৎ করে তাকে হচ্ছে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কেন অপহরণ করে নিয়ে যাওয়া যায়, তার কারণ সেই সময় কানাডার হচ্ছে ক্লোনডাইকে গোল্ড রাশ শুরু হয়, এবং এই গোল্ড রাশ নিয়ে আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছি। তো ওই গোল্ড রাশের সময়টাতে কানাডার প্রচন্ড শীতের মধ্যে স্লেজ গাড়ি টানার জন্য মানে বিশাল আকার বা শক্তিশালী কুকুরের প্রয়োজন হয়, যার চাহিদা প্রচন্ড ছিল বাট সাপ্লাইটা কম ছিল। তো সেই হিসেবে তখন বাঘকে তার যে পরিবারে ছিল সেই পরিবার থেকে চুরি করে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়, বেচে দেওয়া হয়। তো তারপরে বাঘ তো সে তো খুব স্বাভাবিকভাবেই
খুব বড়লোক একটা ফ্যামিলিতে ছিল, খুব বিলাসবহুল জীবনযাপন করছিল, সেখান থেকে তাকে নির্মম একটা পরিস্থিতিতে প্রবল শীতের মধ্যে এবং হচ্ছে নির্মম মনিবের হাতে যখন ছেড়ে দেওয়া হয়, তখন তার যে স্ট্রাগলটা, খাপ খাইয়ে নেওয়ার বা মানিয়ে নেওয়ার যে তীব্র একটা চেষ্টা, এই চেষ্টাটা খুব সুন্দরভাবে এই গল্পে উঠে এসেছে। তো এইখানে মোটামুটি ওভারঅল ফিনিশিংটা এটা ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, শেষটা বেশ চমৎকার লেগেছে। তো ওভারঅল এইটা হচ্ছে কালেকশনে রাখার মতো একটা বই, এবং আমার কাছে মনে হয়েছে যে যদি আপনি নিয়ে রাখেন, এখনো যদি না পড়ে থাকেন, একটু অপেক্ষা করুন, জাকালো শীতের মধ্যে পড়া শুরু করবেন, তাহলে দেখবেন বেশ ভালো লাগছে এবং নিজের লাইফটাকে বা নিজের জীবনটাকে আরেকটু বেশি অ্যাপ্রিসিয়েট করা স্টার্ট করবে। আচ্ছা, বইয়ের খারাপ দিক কি? খারাপ দিক হচ্ছে প্রথমত বানান ভুল প্রচুর ছিল, মানে ইগনোর করার মতো শুরুর দিকে ছিল, বাট শেষের দিকে এসে আমার কাছে মনে হয়েছে যে বানান ভুলগুলো বেশ প্রকট হয়ে উঠেছে। আমার চোখে যেগুলো পড়েছে আমি এগুলো মার্ক করেছি, এগুলো আমি হচ্ছে ইয়াতে দিয়ে দিব, প্রকাশনীতে দিয়ে দিব, নেক্সট এডিশনে হয়তো কালেকশন চলে আসবে। এছাড়া অনুবাদটা খুব প্রাঞ্জল, অনুবাদ নিয়ে কোনো কথা নাই। যদি আপনার কাছে মনে হয় যে গল্পটা একটু ভারী বা হচ্ছে গল্পটা একটু স্লো লাগছে, এইটা আসলে জ্যাক লন্ডনের লেখাটাই এরকম, জ্যাক লন্ডনের লেখার স্টাইলটাই এরকম। তো ওভারঅল এই গল্পটা পড়ার পরে আমার মনে হয়েছে না ঠিক আছে, যেহেতু জ্যাক লন্ডনের এই একটা অ্যাডভেঞ্চার টাইপের গল্প পড়লাম, এরপরে জ্যাক লন্ডনের আরেকটা বইকে ট্রাই দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে হোয়াইট ফ্যাং। তো এই গল্পটাও নেক্সটে পড়বো ইনশাল্লাহ। তো আজকে আপাতত এই পর্যন্তই, নেক্সট কোনো একটা এপিসোডে দেখা হবে। আনটিল দেন, তাই না। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে।